আমরা সন্ধ্যেবেলার জলখাবারে নানান রকম স্ন্যাক্স তো খেয়েই থাকি, আর সেটা যদি হয় বাইরে থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম এরকম পটেটো চিজ বলস, তাহলে তো আর কোনো কথাই হবে না। তাই আজকে আমি তোমাদের সাথে মুচমুচে পটেটো চিজ বলস তোমরা বাড়িতে কি করে সহজে বানিয়ে ফেলতে পারবে সেইটা শেখাবো। তার সাথে থাকবে ব্রেড ক্রাম্বস বানানোর সহজ পদ্ধতি আর একটা ডিপের রেসিপি। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিটস বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এবার প্রথমেই আমি তোমরা ব্রেড ক্রাম্বস কি করে বাড়িতেই বানিয়ে ফেলবে সেটা দেখাবো। তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে নিয়ে নিলাম একটা তাওয়া। তাওয়াটা একটু গরম হয়ে এলে আমি ওর মধ্যে 4খানা পাউরুটি দিয়ে দেব। পাউরুটিটাকে মিডিয়াম ফ্লেমে আমাদের দুপাশ ভালো মতন করে সেঁকে নিতে হবে, যাতে পাউরুটিগুলো একটু কড়া হয়ে যায়। দেখো আমাদের পাউরুটিগুলো কিন্তু ভালো মতন দুপাশ সেঁকা হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। এরপর একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ওই পাউরুটিগুলোকে আমি টুকরো টুকরো করে দিয়ে দেব। তারপর ভালো মতন আমি সেটাকে গুঁড়ো করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ব্রেড ক্রাম্বস। তোমরা বাড়িতেই এইভাবে সহজে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারো যখন তখন। অন্যদিকে পটেটো চিজ বলস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের সেদ্ধ করা আলু। আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে ভালো মতন গ্রেট করে নেব। আমাদের সমস্ত আলু গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 1 চামচ লঙ্কা কুচি, 2 টেবিল চামচ সুইট কর্ন কুচি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ কুচনো ধনেপাতা, 1/2 চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ অরিগ্যানো, 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নুন, 1/2 চামচ চিনি, আর এর মধ্যে আমি গ্রেট করে দিয়ে দেব 2খানা প্রসেস চিজ কিউব। এবারে আলুর সাথে সমস্ত কিছু ভালো মতো আমাদেরকে মেখে নিতে হবে। আমাদের সমস্ত আলুটা ভালো মতন মাখা হয়ে গেছে। এবারে অন্যদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি একটা বোলে নিয়ে নেব 1/2 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ নুন আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে একবার ভালো মতন মিশিয়ে নেব। তারপর ওর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হবে, না বেশি মোটা আর না বেশি পাতলা। তারপর আমি নিয়ে নেব একটা প্লেটে 1/2 কাপ মতো ময়দা, আর নিয়ে নেব মজেরেলা চিজ। মজেরেলা চিজটাকে আমি এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তারপর আমি নিয়ে নেব সাদা তেল। এবার প্রথমে আমি অল্প পরিমাণে সাদা তেল নিয়ে হাতে মেখে নেব, যাতে আলুর পুরটা হাতে লেগে না যায়। তারপর বানিয়ে রাখা আলুর পুর থেকে অল্প পরিমাণ অংশ আমি নিয়ে নেব। এরপর ওই অংশটা হাতের সাহায্যে একটু গোল করে নেব। তারপর মাঝখানটা একটু গর্ত করে নেব। ওই গর্তের মধ্যে আমি দিয়ে দেব মজেরেলা চিজ কিউব। এবার ওই চিজ কিউবটাকে আলু দিয়ে আমাদের ভালো মতন ঢেকে নিতে হবে। ভালো মতো ঢাকা হয়ে গেলে ভালো করে আমাদের আরেকবার গোল করে নিতে হবে। এবার বানিয়ে রাখা ওই গোল বলটা আমি দিয়ে দেব ময়দার মধ্যে। ময়দাটা এরপর ভালো করে কোট করে নিতে হবে ওর মধ্যে। এবার এক্সেস ময়দাটা আমি হাতের সাহায্যে এইভাবে ঝেড়ে নেব। তারপর ময়দা কোট করা বলটা আমি দিয়ে দেব বানিয়ে রাখা ব্যাটারটার মধ্যে।
ভালো করে ব্যাটারটা গায়ে মাখিয়ে নিয়ে আমি কাঁটা চামচের সাহায্যে সেটাকে তুলে দিয়ে দেব বানিয়ে রাখা ব্রেড ক্রাম্বসের মধ্যে। এখানে আমি তোমাদেরকে একটা দারুণ টেকনিক শেখাচ্ছি। শুধু বাটিটাকে একটু এইভাবে নাড়িয়ে নিতে হবে। দেখো তোমরা, অতি সহজে বলটার গায়ে ব্রেড ক্রাম্বস কি সুন্দর কোট হয়ে গেল। এবার শুধু হাতের সাহায্যে একটু প্রেস করে নেবে যাতে ব্রেড ক্রাম্বসগুলো ভালো মতো বলের গায়ে লেগে যায়। এভাবে একে একে আমি সমস্ত চিজ বলসগুলো বানিয়ে নেব। আমাদের সমস্ত চিজ বলসগুলো বানানো হয়ে গেছে। এবার আমি চিজ বলসগুলোকে ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য 10 থেকে 15 মিনিটের জন্য। এই সময় আমি চিজ বলস দিয়ে খাওয়ার জন্য একটা ডিপ বানিয়ে নেব। তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নেব 2 টেবিল চামচ মতো টমেটো কেচাপ, 1 চামচ রেড চিলি সস, 1/4 চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ মেয়োনিজ, 1 চামচ ফ্রেশ ক্রিম আর নিয়ে নেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত কিছুকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ডিপ। এই ডিপটা দিয়ে পটেটো চিজ বলস খেতে কিন্তু দারুণ লাগে। 10 থেকে 15 মিনিট পর ফ্রিজ থেকে আমরা চিজ বলসগুলো বার করে নেব। তারপর অন্যদিকে গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল বসিয়ে দেব চিজ বলসগুলো ডিপ ফ্রাই করবার জন্য। আমাদের তেল ভালো মতন গরম হয়ে গেছে। তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা সেটা দেখবার জন্য তোমরা প্রথমে একটা চিজ বলস ভেজে দেখবে। এখানে তোমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, তেলটাকে কিন্তু তোমাদের ভালো মতন গরম করতে হবে, না হলে ভাজবার সময় পটেটো চিজ বলস ভেঙে যেতে পারে। দেখো আমাদের চিজ বলটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে আর ফেটেও যায়নি। তার মানে আমাদের তেলের টেম্পারেচারটা কিন্তু একদম ঠিক আছে। এবার আমি একে একে সমস্ত চিজ বলসগুলো ভেজে নেব। চিজ বলসগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ভালো মতন একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এদিক ওদিক করে আমাদের চিজ বলসগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। আমাদের চিজ বলগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা অন্য পাত্রে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পটেটো চিজ বলস। এবার তোমরা যে কোনো দিন সন্ধ্যাবেলার স্ন্যাক্সে অতি সহজেই এই পটেটো চিজ বলসটা বানিয়ে ফেলতে পারবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো আর কমেন্টস করে আমাকে জানিও কেমন লাগলো। এরকম আরো নতুন নতুন ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।